আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি খন্দকার মুস্তাক সকলকে নববর্ষের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার সপ্তম ভিডিও। আজকে আমি মৃত্যু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের চিরন্তন অমোঘ বিধান। এই বিধানের কোনো নড়চড় নেই, ব্যতিক্রম নেই, পরিবর্তন নেই। আল্লাহ রব্বুল আলামিনের বেঁধে দেয়া নির্ধারিত সময় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর হিম শীতল আলিঙ্গনে আত্মসমর্পণ করতে হবে এবং এই পৃথিবীর মায়া পরিহার করে পরপারের পথে পাড়ি জমাতে হবে। সৃষ্টির সেরা মানুষ মৃত্যু নিয়ে অনেক চিন্তা ভাবনা গবেষণা করে আসছে, কিন্তু মৃত্যুই রয়ে গেছে। এই রহস্যের উদ্ঘাটন করার সামর্থ্য কারো হয়নি। সম্মানিত শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনের বিভিন্ন সূরা থেকে মৃত্যু নিয়ে কিছু আয়াত তুলে ধরা হলো। সূরা নিসা আয়াত ৭৮। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। সূরা আল ইমরান আয়াত ১৮৫। নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমরা পূর্ণ মাত্রায় প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো হবে সকল কাম। আর পার্থিব জীবন তো ছলনাময়, ক্ষণিকের ভোগ সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আনআম আয়াত ৬১। যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। সূরা আম্বিয়া আয়াত ৩৫। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে বিশেষভাবে পরীক্ষা করে থাকি মন্দ ও ভালো দিয়ে, এবং আমারই কাছে তোমরা ফিরে আসবে। সূরা সাজদা আয়াত ১১। হে নবী, আপনি বলে দিন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ সংহার করবে। তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আহজাব আয়াত ১৬। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি মৃত্যুর ভয়ে পালায়ন করো তবে এ পালায়ন তোমাদের কোনো উপকারে আসবে না। সূরা কফ আয়াত ১৯। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, আর ইহা হতেই তোমরা অব্যাহতি চেয়ে আসছ। সূরা ওয়াকিয়া আয়াত ৬০। আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি এতে অক্ষম নই। সূরা জুমুয়াহ আয়াত ৮। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও তা একদিন তোমাদেরকে পাকড়াও করবেই। তারপর তোমাদেরকে উপস্থিত করা হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর সমীপে, এবং তোমাদেরকে জানিয়ে দেয়া হবে সেসব কিছু যা তোমরা করতে। সূরা মুনাফিকুন আয়াত ১০। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। সূরা মুলক আয়াত ২। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সম্মানিত ভাই বোন বন্ধুরা, মৃত্যু কখন আমাদেরকে আক্রমণ করবে আমরা তা জানি না। দুনিয়ায় জন্ম লাভে সিরিয়াল বা কর্মিক ধারা থাকলেও মৃত্যুর কোনো সিরিয়াল বা কর্মিক ধারা নেই। তাই সবসময়
মৃত্যুর সম্পর্কে চিন্তা করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মৃত্যু পরবর্তী জীবন যেন সুখের হয়, শান্তির হয়, সেই লক্ষ্যে আল্লাহ প্রদত্ত বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা একান্ত প্রয়োজন। পরকালের সুখের নিবাস মৃত্যুর পরেই লাভ করা যায়। মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা চিন্তা করা আল্লাহর নেক বান্দাদের একটি বিশেষ গুণ। এই গুণে গুণান্বিত ব্যক্তিগণ কখনো মৃত্যু চিন্তা হতে গাফেল থাকে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে পরিপূর্ণ সচেতন হওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম।